যে মুসলমানের দ্বারা কেমন ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং এই ক্ষতিটা আসলে ইহুদি খ্রিস্টানরা যে ক্ষতি করেছে আসলে সেই তুলনায় এই ক্ষতিটা কেমন। যুগে যুগে ইহুদি খ্রিস্টান এরাই মুসলমানদের বেশি ক্ষতি করেছে, নাকি এক মুসলমান বা মুসলমানদের এক দল আরেক দলকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, এই সম্পর্কে কিছু আলোচনা করবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে সূরা আল ইমরানে আমাদের বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে তোমরা একতাবদ্ধভাবে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। ইসলাম নিয়ে ভাগাভাগি হওয়া, বিচ্ছিন্ন হওয়া, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ। ইহুদি ও খ্রিস্টানরা আল্লাহর দিন নিয়ে বিভক্ত হয়েছে, দলে দলে বিভক্তি বিভাজন তারা ঘটেছে। এই বিভক্তি বিভাজন বা তাফরিক, এই তাফরিকটা আল্লাহ আমাদের হারাম করেছেন। আর ইখতিলাফ, যেটা দিনের যে বিষয়গুলো ইখতিলাফি বিষয়, সেই বিষয়ে ইখতিলাফ থাকাটা খুবই স্বাভাবিক। এই ইখতিলাফ যারা জানবে না, যারা মানবে না, তারা এক শ্রেণীর মূর্খ। এই জন্য পূর্ব যুগে বলা হতো, যারা মাযহাবি ইখতিলাফ বা ফিকহি ইখতিলাফ বা মুসলিম উম্মাহর যে ইখতিলাফি মাসালা আছে, এইগুলোর জ্ঞান যারা হাসিল করবে না, তারা আলেম হতে পারবে না। আর এই ইখতিলাফের কারণে ফিকহে হানাফি, ফিকহে শাফি, ফিকহে হাম্বলি, ফিকহে মালিকি, এরকম ফিকহের উৎপত্তি হয়েছে। এগুলো খুবই স্বাভাবিক। এজন্য হাজিরিন, ইখতিলাফের জ্ঞান যার নাই, সে প্রকৃতপক্ষে জ্ঞানী নয়। এই জন্য ইখতিলাফের জ্ঞান জানতে হবে। ইখতিলাফটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু ইখতিলাফের বিপরীত আছে ইফতিরাক। ইফতিরাক মানে দলাদলি, বিভক্তি বিভাজন। আর ইখতিলাফ মানে মতবিরোধ, মানে একটা বিষয় দুই রকম আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ ওযু করার পর যদি তার হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করে, তাহলে সে আবার ওযু করবে। আবার আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন যে এটা দেহেরই একটা অংশ, তার মানে স্পর্শ করলে ওযু করা লাগবে না। তাহলে এটা একটা ইখতিলাফি কথা। এজন্য এক ফকিহ বলেছেন যে কেউ যদি ওযু করার পর পুরুষাঙ্গ স্পর্শ করে, ওযু করতে হবে, যেহেতু হাদিস আছে। আরেকজন ফকিহ বলেছেন ওযু করা লাগবে না। তো এখন কথা হচ্ছে যে এই যে দুইটা বিষয়, দুইটারই জ্ঞান রাখতে হবে। একজন বলেছেন ওযু করা লাগবে, একজন বলেছে লাগবে না। দুই পক্ষেরই দলিল আছে। আমরা দুইজনের কাউকে আমরা ভুল বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো, যিনি বলেছেন যে ওযু করা লাগবে না, তিনি হয়তো উত্তম কথা বলেছেন। হয়তো আল্লাহ রাসূল প্রথমে বলেছিলেন ওযু করা লাগবে, পরে বলেছেন লাগবে না, অতএব পরেরটা বেশি উত্তম হতে পারে। জোর হলে আমরা এতটুকু বলতে পারি, কিন্তু আগেরটা ভুল ছিল এই কথা আমরা বলতে পারবো না, কেননা তার পক্ষে একটা মতামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন দিয়ে পাকানো খাবার খাওয়ানোর পর তোমরা ওযু করবে। তাহলে আগুন দিয়ে পাকানো খাবার খেয়ে, রান্না করা খাবার খেয়ে ওযু করার কথা এক হাদিসে আছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আগুন দিয়ে রান্না করা বা পাকানো খাবার খেয়েছেন। তিনি শুধুমাত্র কুলি করে তিনি নামাজে দাঁড়িয়েছেন, ওযু করেন নাই। তাহলে এই বিষয়গুলো ইখতিলাফি বিষয়। এজন্য উম্মাতের যে সকল বিষয়ে ইখতিলাফ আছে, এই বিষয়ে ইখতিলাফ থাকা খুবই স্বাভাবিক। এই ইখতিলাফি বিষয়ে এক করতে যারা চায়, তারা হচ্ছে এই হাতের 5 আঙ্গুলকে এক করা যেরকম অসম্ভব, ইখতিলাফি বিষয়ে যারা এক করতে চায়, এক মতের উপরে নিয়ে আসতে চায়, এই হাতের 5 আঙ্গুলকে যেমন এই মধ্যম আঙ্গুলের সমান করা অসম্ভব, ইখতিলাফি বিষয় এরকম এক করা এরকম অসম্ভব। এই অসামঞ্জস্য সহ হাত নিয়ে চলতে হবে। এই হাতের 5টা আঙ্গুল যেভাবে আল্লাহ অসামঞ্জস্য করে সৃষ্টি করেছেন, ইসলামের যে ইখতিলাফি বিষয়গুলো আছে এরকমই থাকবে। এই হাতের মতোই অবিকল, এইরকমই অসামঞ্জস্যই রাখতে হবে। ফিকে হানাফিও সঠিক, ফিকে হাম্বলি সঠিক, ফিকে মালিকি, আহলে হাদিস, যত ফিকে মতামত আছে, যে মতামতের পক্ষে দলিল আছে, সবগুলোই সঠিক। কাউকে বেঠিক বলা, কাউকে ছোট করা, অবমূল্যায়ন করা, এগুলো ইসলামের কাজ না। এজন্য হাজিরিন, সালফে সালেহিন, উলামায়ে মুজতাহিদিন তারা ইখতিলাফ করেছেন, কিন্তু ইফতিরাক বা দলাদলি করেননি। অর্থাৎ শুধু আমারটাই সহি, অপরেরটা ভুল, এরকম কথা তারা বলেন না। আর এই জন্য প্রত্যেক ফকিহ বলেছেন, আবু হানিফা সহ, ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যখন কোন হাদিস সহি প্রমাণিত হবে বা সহি হাদিস পাওয়া যাবে, সেটা আমার মাযহাব। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের বিপক্ষে, অর্থাৎ ইমাম আবু হানিফার ফতোয়াকে 3 ভাগ করে
এক ভাগ ফতোয়ায় তার ছাত্ররা বিপরীত মত পোষণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যদি আরবিতে পারদর্শী হয়, আরবিতে পারদর্শী হওয়ার পরেও যদি কেউ উর্দু বা অনারব ভাষার তরজমা দিয়ে কোরআন তিলাওয়াত করে নামাজে, তার নামাজ হয়ে যাবে। অর্থাৎ আরবিতে পারদর্শী, সে আরবি জানে, আরবি জানার পরেও মানে কোরআনের তরজমা দিয়ে যদি নামাজ পড়ে, তাহলে আবু হানিফার মতে নামাজ হয়ে যাবে। তার ছাত্ররা বলেছেন, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, যে আরবিতে পারদর্শী না হলে নামাজ হবে, কিন্তু যে ব্যক্তি আরবিতে পারদর্শী তার নামাজ হবে না। তবে যে ব্যক্তি আরবিতে পারদর্শী সেও যদি তরজমা দিয়ে যদি নামাজ আদায় করে, তার নামাজও ভেঙে যাবে না। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আরবিতে পারদর্শী হওয়ার পরেও যদি তরজমার দ্বারা যদি নামাজ পড়ে, তার নামাজ হয়ে যাবে। কিন্তু তার ছাত্ররা বলল যে আরবিতে পারদর্শী যে তার হবে না, কিন্তু যে পারদর্শী না, অর্থাৎ আরবিতে যে দুর্বল, সে পড়লে হবে। এই যে মতামত, ইখতিলাফি মতামত, তারা আবু হানিফার মতের বিপক্ষে তো ছাত্ররা ফতোয়া দিলেন কেন? এটা আবু হানিফা নিজেই শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার মতের বিপক্ষে সহিহ হাদিস পেলে সেটাই তোমরা মানবে, সেটাই আমার মাযহাব। তাহলে হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, আল্লাহ বারবার কোরআনে বলেছেন যে যাদের নিকট আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরও যারা আল্লাহর দ্বীন নিয়ে বিভক্তি করেছে, ইখতিলাফ করেছে, তোমরা তাদের মতো হয়ো না। মানে ইহুদি খ্রিস্টানরা তারা দ্বীন নিয়ে ভাগাভাগি করেছে, তারা দ্বীন নিয়ে ইখতিলাফ করেছে। অতএব ইহুদি খ্রিস্টানরা ইখতিলাফ এবং ইফতিরাক দুটাই করেছেন, কিন্তু তাদের ইখতিলাফটা কি বিষয় ছিল? আল্লাহ যে বিষয়ে সুস্পষ্ট বিধান দিয়েছেন সেই বিষয়ে তারা ইখতিলাফ করত, আর আল্লাহ যে বিষয়ে সুস্পষ্ট বিধান দেন সেই বিষয়ে কোনো ইখতিলাফ করা যাবে না। যেমন জুমার নামাজ 2 রাকাত, এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই, এটা একবারে সুস্পষ্ট একটা বিষয়, এই বিষয়ে কোনো রকমের ইখতিলাফ গ্রহণযোগ্য নয়, কেননা জুমার নামাজ 2 রাকাত, আর এই বিষয়ে উম্মতের ইখতিলাফ নাইও। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত সুস্পষ্ট বিধানের ব্যাপারেও তারা ইখতিলাফ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত ব্যক্তিকে কে হত্যা করেছে তার সন্ধান যদি পেতে চাও, তাহলে এক টুকরা গরুর গোশতের গায়ে লাগায় দাও, সে জীবিত হয়ে নাম বলে দিবে আমাকে অমুক হত্যা করেছিল। এইটা আল্লাহর পক্ষ থেকে একটা সুস্পষ্ট বার্তা আল্লাহ দিয়ে দিলেন। এখন বনি ইসরায়েলরা মুসাকে বলল, আমরা কিরকম গরু জবাই করব, গরুটা কেমন বয়সী হবে, কেমন কালার হবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে তার ইখতিলাফ করবে। এই যে আল্লাহর সুস্পষ্ট বিধানের ব্যাপারে ইখতিলাফটাও একটা নিন্দনীয় কাজ। এই জন্য আল্লাহ বলেছেন যে দিনের ব্যাপারে যেটা সুস্পষ্ট মতামত যেখানে আছে সেখানেও কোনো ইখতিলাফ করার কোনো অবকাশ নাই। আর যে বিষয়গুলো ইখতিলাফি, সেই বিষয়ে ইখতিলাফ করা খুবই স্বাভাবিক। এই বিষয়ের ইখতিলাফটা বলা হয় যে ইখতিলাফ উম্মাত রাহমাতি বা ইখতিলাফুল উম্মাহ রহমা। এটা যদিও হাদিস না, একটা মাকুলা, মানে উম্মতের ইখতিলাফ রহমত স্বরূপ। এই জন্য এই উম্মত ইখতিলাফ করবে, খুবই স্বাভাবিক যে বিষয়ে ইখতিলাফ আছে। যেমন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, হাত বুকের উপরে না নাভির নিচে, আমিন আসতে না জোরে, এই যে বিভিন্ন বিষয়, এগুলো ইখতিলাফের বিষয়। এই সকল বিষয়ে ইখতিলাফ থাকা খুবই স্বাভাবিক। এইগুলোর জ্ঞান যে রাখবে না বা এইগুলো যে মেনে নেবে না, সে কখনো জ্ঞানী বা আলেম হতে পারবে না। কিন্তু যে বিষয়টা সুস্পষ্ট, যে বিষয়ে কোনো ইখতিলাফ নাই, একক এখন আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 9 পর্যন্ত উভয় হাত ধৌত করা, এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো ইখতিলাফ নাই। এই বিষয়ে সব আলেমরাই বলেছেন 9 পর্যন্ত ধৌত হবে। তাহলে যে বিষয়ে আল্লাহ সুস্পষ্ট বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন, সে বিষয়ে ইখতিলাফ করার কোনো অবকাশ নাই। তো আমরা এই সকল বিষয়কে আজকে এই ইখতিলাফি বিষয় নিয়ে আজকে আমরা ইফতিরাক করি, দলাদলি করি। আর এই ইফতিরাক বা দলাদলির দ্বারা এই উম্মতে মুহাম্মাদী সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। এই জন্য মুসলিম উম্মাহর এই ইখতিলাফি কিছু বিষয় আমি উল্লেখ করব, যে এইগুলির দ্বারা আমরা বুঝবে যে যুগে যুগে ইখতিলাফি বিষয়, এইগুলির দ্বারা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি তর্ক হয়েছে, রক্তপাত হয়েছে মুসলমানদের, সবচেয়ে মুসলমানদের মুসলিম উম্মার ঐক্য নষ্ট হয়েছে এই ইখতিলাফি বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কারণে। ইহুদি খ্রিস্টান বেধর্মীরা ইসলাম ও মুসলিমদের যতটুকু না ক্ষতি করেছে, ইখতিলাফি বিষয়ে বাড়াবাড়ি করার কারণে এক মুসলিম দল আরেক মুসলিম দলের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
এক মুসলিম দল আরেক মুসলিম দলকে যেভাবে হত্যা করেছে এই ইখতিলাফি বিষয় নিয়ে, ইহুদি খ্রিস্টানরা এরকম মুসলমানদেরকে ধ্বংস করতে পারে নাই। এই জন্য হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ইখতিলাফের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করেছেন। তিনি ইখতিলাফকে অপছন্দ করতেন। যে বিষয়ে প্রশস্ততা আছে তিনি প্রশস্ত নীতি অবলম্বন করতে বলতেন। যেমন কিতাবুল আম্বিয়া সহিহ বুখারীতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি একরকম কোরআন পড়লেন। তারপরে আরেকজন সাহাবী, সম্ভবত আব্দুর রহমান বিন আউফ অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে আল্লাহ রাসূল থেকে তিনি যেভাবে কোরআনটা শিখেছিলেন, ওই আয়াতটা বা সূরাটা, ওই সাহাবীকে একটু ব্যতিক্রম করতে শুনলেন। তখন ওনাকে ধরে নিয়ে রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলল, কি হয়েছে তোমাদের? বলল যে আমাকে আপনি যেভাবে কোরআন শিক্ষা দিয়েছেন উনি একটু ব্যতিক্রম করেছেন। বলল তুমিও পড়ো। দুজনেই পড়লো। আল্লাহ রাসূল বললেন, কিলাহুমা মুহসিন, তোমাদের দুজনেরটাই সুন্দর, তোমরা এ বিষয়ে ইখতিলাফ করো না। তাহলে দুজনেরটাই সুন্দর, এ বিষয়ে ইখতিলাফ করো না। তাহলে আমরা যে বিষয়টা ইখতিলাফপূর্ণ সেই বিষয়ে রাসূলের এই ফয়সালা, তিনি দুটোকেই সুন্দর বললেন, ভালো বললেন। আর আমরা কি করি? আমরা একটাই শুধু ঠিক আর বাদ বাকি সব বেঠিক। এই চিন্তা করার কারণে মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বিভক্তি বিভাজন বেশি ঘটে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, যে ইসকুনতুম আদান, তোমরা একে অপরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরকে আল্লাহ এক করে দিলেন, ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতে পরস্পর ভাই ভাই হয়ে গেছে। তাহলে ইসলামের পূর্ব যুগে মানুষ কিন্তু বিচ্ছিন্ন ছিল, দলে বদলে ভাগ ছিল। এই ইসলামের কারণে মানুষ একতাবদ্ধ হলো। সাহাবায়ে কেরাম একতাবদ্ধ হলেন, আনসার মুহাজির এক হয়ে গেলেন, আউস খাজরাজ গোত্র ইসলামের কারণে এক হয়ে গেল। তাহলে এই একতা কে করেছে? ইসলাম। এটাই আল্লাহ তাআলার একটা নিয়ামত। তারপরে বলেছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা একেবারে মানে ভাগাভাগি করতে 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 একবারে জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদের টেনে নিয়ে এসেছেন। তাহলে এই যে এই উম্মতে মুহাম্মাদি অর্থাৎ ইসলাম পূর্ব যুগে মানুষরা দলাদলি ভাগাভাগি ইখতিলাফ করতে করতে জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, আল্লাহ সেখান থেকে রক্ষা করেছেন। এই জন্য এই দলাদলির পথে যেতে আল্লাহ মানা করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, প্রত্যেক দল বা ইসলামিক সংগঠনই এই আয়াতটা পাঠ করে যে তোমরা আল্লাহ রজ্জুকে একতাবদ্ধভাবে ধরো। এখানে আল্লাহ তাআলা নাম বলেন নাই, আল্লাহ রজ্জু বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি বা দড়ি বা রজ্জুকে পরস্পর একতাবদ্ধভাবে ধরো। এটা হচ্ছে একটা মাজাজি শব্দ, রূপক শব্দ। এখানে হাবলুল্লাহ বা রশি বলতে আল্লাহর বিধিবিধান, ইসলাম, কোরআন এগুলো বোঝানো হয়েছে। অতএব আল্লাহর এই দিনকে একতাবদ্ধভাবে ধরতে হবে। তো আজকে আমরা দেখি এই আয়াতের প্রতি আমাদের দেশে আমল হচ্ছে কিনা। আমাদের দেশে ইসলাম প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য পূর্ব যুগ থেকেই জামাতে ইসলাম, তারপরে তাবলিগ জামাত, অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন দল আছে। আবার নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি না যে কোনো দল কোনো দলের সাথে একতাবদ্ধভাবে হচ্ছে আল্লাহর দিন কায়েমের জন্য। বরং এই সকল পুরাতন দলের মধ্যে আবার দুই দল হচ্ছে, হেফাজতে দুই দল হচ্ছে, তাবলিগে দুই দল হচ্ছে, বিভিন্ন দলের মধ্যে উপদল তৈরি হচ্ছে। তাহলে আল্লাহ বললেন আল্লাহর দিনকে একতাবদ্ধভাবে ধরতে, কিন্তু আমরা সবাই বলি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দিন জিন্দা করতে হবে। কিন্তু আমরা দেখি যে আল্লাহর দিন জিন্দা করতে এসে যে দলগুলো আছে ওই দলগুলো আবার পরস্পর দলে উপদলে শাখা উপশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। কেন? এগুলোর কারণ কি? এর কারণ একটা আছে হাজিরিন, এই উম্মতের ঐক্য হওয়াটা খুবই একবারে অস্বাভাবিক একটা বিষয়, এই উম্মতের ঐক্য হওয়া। কেননা এই ঐক্যটা স্বয়ং আল্লাহ তাআলাই কবুল করেন না। এই ঐক্য এত সাংঘাতিক, যুগে যুগে বহুদিন হযরত আলী মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে। সিফফিনের যুদ্ধের পর দুই সাহাবীর মধ্যে মীমাংসার জন্য হযরত আমর বিন আস, আবু মুসা আশারি, মুয়াবিয়ার পক্ষ থেকে একজন, আলীর পক্ষ থেকে একজন, এই দুই সাহাবী বৈঠক করেছেন যে আমরা সাহাবী সাহাবী মারামারি করে কি করব। মাঝখান থেকে হাজার হাজার যুবক বের হয়ে গেছে, ওদেরকে বলা হয় খারিজি। ওরা উগ্র, ওরা বলেছে আবু মুসা আশারি, আমর ইবনুল আস, এই দুই সাহাবী এরা হচ্ছে আলীর এজেন্ট, মুয়াবিয়ার দালাল, এরা আপোষকামী দালাল, এরা কাফের, এদের সাথে কোনো সমঝোতা নাই, কোনো ঐক্য নাই, ঐক্য চলবে না। ওদের আকীদা খারাপ, সাহাবীদের আকীদা খারাপ, সাহাবীরা বেঈমান।
এই কথা বলে উগ্রতার পথে চলে গেল, আর তারা ইসলামের ফিরে আসেনি। এই যুগে যুগে এই খারিজিদের মতো উগ্রপন্থী কিছু মানুষের কারণে আমাদের ঐক্যটা বিনষ্ট হচ্ছে। এই জন্য খারিজিদের যারা বংশোদ্ভূত, যারা অত্যন্ত অহংকারী, এদের আমল অনেক, এদের অনেক আমল। আল্লাহ রসুল বলেছেন ওরা এমন আমল করবে, সাহাবীদের বলেছেন খারিজিরা এমন আমল করবে, তোমাদের আমল ওদের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের কোরআন তেলাওয়াত ওদের কাছে তুচ্ছ মনে হবে, ওরা এত কোরআন পড়বে। অর্থাৎ সাহাবীদেরকে বলেছেন যে তোমাদের কোরআন তেলাওয়াত ওদের কাছে তুচ্ছ মনে হবে, যে হাই হাই ওরা আমাদের চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। তোমাদের নামাজ ওদের কাছে তুচ্ছ মনে হবে, মনে হবে ওদের নামাজটাই ভালো আমাদের চাইতে। ওদের জিকির তোমাদের চাইতে উত্তম মনে হবে, কিন্তু ওদের জিকির আল্লাহকে ডাকা ওদের কণ্ঠনালীর নিচেও নামবে না, ওদের কোরআন তেলাওয়াত কণ্ঠের নিচেও নামবে না। তাহলে ওরা এত উগ্রতার পথে, বাহ্যিক দিক দিয়ে অনেক তাকওয়াবান, পরেজগার, মাশাআল্লাহ, কিন্তু গিল্লা গিবদে হিংস্রতায় সবচাইতে সাংঘাতিক। এরা কখনো ঐক্য কায়েম করে নাই, একটাই কথা বলে, ওদের আকীদা খারাপ। এই যুগেও অ্যাক্সিডেন্ট লোক আছে, যদি বলা হয় যে জামাতের সাথে ঐক্য করতে হবে, জামাতের আকীদা খারাপ। এই কথাটাই খারিজিরা বলেছে যে সাহাবীদের আকীদা খারাপ, নাউজুবিল্লাহ। হযরত আলীর আকীদা খারাপ, মুয়াবিয়ার আকীদা খারাপ। আলী আর মুয়াবিয়ার পক্ষে যে দুই সাহাবী আইস আপোস করতে, আমর ইবনুল আস আর আবু মুসা আশারী, এই সাহাবীরা কাফের, এরা দালাল, এরা আপোসকামী। তাহলে খারিজিদের এত আমল। আজ যারা বলে যে জামাত ইসলামের আকীদা খারাপ, এদেরও অনেক মাশাআল্লাহ অনেক ভালো আমল, এদের জুব্বা, পাগড়ি, টুপি, এদের মনে করেন যে এলেম কালাম, আমরা এগুলোকে অবমূল্যায়ন করি না। তারা বাংলাদেশে একবার সুপার পার, সবচেয়ে উচ্চ পর্যায়ের আলেম, দিনী এলেমে তারা মানে সবচেয়ে বেশি, তাদের দিনী এলেম আমরা স্বীকার করি, কিন্তু এদের উগ্রতাই খারিজিদের মতো, শুধু বলে যে অমুকের আকীদা খারাপ। এই আকীদা খারাপ এ কথা সাহাবীরা বলতেন না, অথচ সাহাবীদেরই বলা উচিত ছিল খারিজিদের আকীদা খারাপ। কাদের বলার কথা ছিল? সাহাবীদেরই বলা উচিত ছিল খারিজিদের আকীদা খারাপ, কিন্তু উল্টো খারিজিরাই বলেছে সাহাবীরা কাফের। সাহাবীরা কখনো খারিজিদেরকে কাফের বলেন নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন, তাদের চিহ্নিত করে দিয়েছেন। তারপরে যে খারিজি ঘাতক আব্দুর রহমান বিন মুলজিম, যার হাতে হযরত আলী শহীদ হয়েছেন, তাকেও নাহরানের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেরে ফেলে দিয়েছিলেন হত্যা করার জন্য, যে তাকে মেরে ফেলবো। দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে এইরকম লোকের হাতে, এইরকম খারিজি ঘাতক, ওর হাতে তোমার মৌত হবে, ওর হাতে তুমি শহীদ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে যুদ্ধের ময়দানে বাগে পাওয়ার পরেও, বুকের উপর বসার পরেও অস্ত্র না চালিয়ে ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে হযরত আলীকে বলা হলো যে এই লোকটাকে আপনি কেন ছেড়ে দিলেন? বললে যে আল্লাহ রাসূল বলেছেন এর হাতে আমার মৃত্যু হবে, অতএব একে যদি আমি মারি তাহলে আমাকে মারবে কে? এই খারিজিদের হাতেই হযরত আলীর মৃত্যু হয়েছে। তাহলে এই যে যুগে যুগে হাজিরিন, এই উগ্রতার কারণে ইসলাম আগায় নাই, মুসলমানদের ঐক্য হয় নাই। তো স্বয়ং আল্লাহ রসুল থেকে আমরা শুরু করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার আউস আর খাজরাজ এই দুটো গোত্র সবচেয়ে প্রভাবশালী গোত্র। খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ বিন ওবাই, ওকে মদিনার লোকেরা নেতা মানিয়ে নিবে। এই যে নেতা বানাবে, এই টাইমে বিশ্বনবী মদিনায় চলে গেলেন। তখন সব দল মত নির্বিশেষে আনসার, মুহাজির, আউস, খাজরাজ সম্মিলিতভাবে বিশ্বনবীর জ্ঞানে গুণে মুগ্ধ হয়ে তারা বিশ্বনবীর হাতে বায়াত করলো, বিশ্বনবীকে মদিনার শাসন ক্ষমতায় বসালো। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই কি করলো দেখেন, রাজনৈতিক প্রতিহিংসতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিকভাবে আনুগত্য করলো, কিন্তু মূলত বিশ্বনবীর সাথে শত্রুতা করেছে। তাহলে আজকে আমাদের দেশে এই যে বলে যে জামাতের আকীদা খারাপ, এই কথার মূলে কি? আসলে জামাতে ইসলামের প্রসিদ্ধতা, জামাতে ইসলামের মানে উন্নতি, অগ্রগতি না, আসলে কি কারণ? তারা বলে আমাদের কোনো রাজনৈতিক, আমাদের প্রতিহিংসা নাই, আমরা জামাত ইসলামের রাজনৈতিক প্রতিহিংসা আমরা করি না। তাহলে কি কারণে? হাজরিন, জনপ্রিয়তা, আকীদাগত বিভাজন, তারপরে উগ্রতা, তারপরে নেতৃত্ব, বিভিন্ন কারণে শত্রুতার উদ্ভব ঘটে। তো বিশ্বনবীর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে শত্রুতা ছিল, এটা হচ্ছে রাজনৈতিক শত্রুতা। কেননা বিশ্বনবীকে মদিনার লোকেরা নেতা বানিয়ে নিয়েছে, অথচ নেতা হওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে নেতৃত্বের কারণে কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীকে ইমাম মেনে নিল না। আবার উহুদের প্রান্তর থেকে 300 সৈন্য নিয়ে পিছনে চলে আসলো।
তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন, এখন দেখেন স্বয়ং আল্লাহ রাসূলকে মেরে ফেলা হবে। কিভাবে? এই মুসলমানরা মারবে। অর্থাৎ এই আব্দুল্লাহ ইবনে উবাই এর ষড়যন্ত্রকারীরা এরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ইহুদি খ্রিস্টান, তারপরে মক্কার পৌত্তলিক প্যাগান কাফের মুশরিক এদের সাথে তারা সহযোগিতা করেছে। স্বয়ং উহুদের প্রান্তর থেকে 300 সৈন্য নিয়ে ফিরে এসেছে, কোনোভাবেই বিশ্বনবীকে মারা যায় নাই। বিশ্বনবী জিহাদের ময়দানে নিহত হন নাই বা শহীদ হন নাই। তখন তারা কি করলো? ধর্মের লেবাসে বিশ্বনবীকে মারতে চাইলো। মসজিদে দেরার তৈরি করলো, যেটা আল্লাহ সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন। মসজিদে দেরার তৈরি করে বিশ্বনবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য একটা মসজিদ বানিয়েছি। তখন মসজিদে নববী আছে, মসজিদে কুবা আছে, বিপরীতে একটা মসজিদে দেরার তৈরি করছে। এটাকে বলে প্রতিহিংসার মসজিদ। মানে এক মসজিদের বিপক্ষে যার একটা মসজিদ তৈরি করা হয়, ওই মসজিদকে ডাউন করার জন্য, মুসল্লি কমানোর জন্য প্রতিহিংসা করে এটাকে মসজিদ দেরার বলা হয়। তো উদ্দেশ্য ছিল কি? মানে ধর্মের লেবাস পরে নেক্সট স্রোতে বিশ্বনবী মসজিদে যাবেন নামাজ পড়তে, নামাজরত অবস্থায় পাথর নিক্ষেপ করে বা মসজিদে আগুন দিয়ে বিশ্বনবীকে মেরে দিবে। আল্লাহ তাআলা এই অভিসন্ধির কথা সূরা তাওবার মধ্যে আল্লাহ জানালেন যে ওরা মসজিদে দেরার তৈরি করেছে, ওরা চক্রান্ত করেছে, প্রতিহিংসার মসজিদ তৈরি করেছে, আপনি ওখানে নামাজ পড়তে যাবেন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বিশ্বনবীকে বাঁচিয়ে দিলেন। তাহলে এই যে বিশ্বনবীকে মারতে কারা চেয়েছে? এই মুসলমান রূপী এক শ্রেণীর মুনাফিক, এবং এই মসজিদের ভিতরে স্বয়ং বিশ্বনবীকে মারতে চাওয়া হয়েছে। তাহলে এই ক্ষতি দেখেন, ইহুদি খ্রিস্টানরা এরকম স্পর্ধা পায়নি। কোন ইহুদি বা খ্রিস্টান মসজিদের ভিতরে এসে বিশ্বনবীকে ছুরিকাঘাত করতে পারত, কিন্তু এই স্পর্ধা কোন ইহুদি খ্রিস্টান কল্পনাও করে নাই। তারা মসজিদে নববীতে এসে গুপ্তভাবে এসে বা যে কোনো ভাবে পালিয়ে থেকে বা মুসল্লির স্রোতে এসে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে এসে বিশ্বনবীকে জায়নামাজে নামাজরত অবস্থায় তারা হত্যা করতে পারত বা বিশ্বনবীর উপর আক্রমণ করতে পারত, কিন্তু এই স্পর্ধা ইহুদি খ্রিস্টান পায় নাই। পেয়েছে কারা? এই মুসলমান নামধারী এক শ্রেণীর মুনাফিক, যারা বিশ্বনবী চাইতেও নিজেকে উত্তম মনে করেছে। এই যে উগ্রতার বীজ এখান থেকে শুরু হয়ে গেল মুসলমানদের ভিতরে। এভাবে মুসলমানদের ঐক্য বিশ্বনবীর যুগ থেকেই নষ্ট করলো এক শ্রেণীর মুনাফিক। মুসলমানদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট করেছে। এই মুনাফিকরা আনসার মুহাজিরদের মধ্যে ঐক্য নষ্ট করেছে। আনসারদের বুঝাইছে যে তোমরা এই সকল মক্কার এইসব জঙ্গল তোমরা টেনে নিয়ে এসেছো, এদেরকে মদিনা থেকে আউট করে দাও। বিশ্বনবীকে তো একটা লাঞ্ছিত মানুষ, একে তার জাতির লোকেরা তাড়িয়ে দিয়েছে, তোমরা আশ্রয় দিয়েছো, এদেরকে মানে বের করে দাও। আল্লাহ তাআলা সূরা হাশরে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী এবং মুহাজির সাহাবীদেরকে এরা সবচাইতে নিকৃষ্ট মানুষ মনে করত, যারা অসম্মানী। আর আমরা তো সম্মানী মদিনার লোক, অতএব এই অসম্মানী লোকদেরকে আমরা সম্মানিতরা বের করে দেব। এরকম মুনাফিকরা এই চক্রান্ত করেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকর খেলাফতে আসলেন। হযরত আবু বকর খেলাফতে আসার পর মুসলিম ষড়যন্ত্র সবচেয়ে বেশি হয়েছে। মুসলমানদের এক শ্রেণী ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে নবী মেনে নিয়েছে। ইয়ামানের অধিবাসী, আরব থেকে, যেটা দক্ষিণ দিকে, এই জন্য তাকে ইয়ামান বলা হয়। তো যাই হোক, এই ইয়ামানের অধিবাসী মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে ভণ্ড নবী দাবি করেছিল নবীর টাইমেই। তার আন্ডারে অগণিত মুসলমান শরিক হয়ে গেল। হযরত আবু বকর তাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ পরিচালনা করলেন। তাহলে এই যে যুদ্ধে শত শত হাফেজে কোরআন শহীদ হয়েছেন, অনেক প্রায় 70 জন হাফেজে কোরআন সাহাবী শহীদ হয়েছেন এই যুদ্ধে। এখান থেকে কোরআন সংকলনের প্রেক্ষাপট তৈরি হয় যে এভাবে যদি হাফেজে কোরআন সাহাবী যদি মানে একের পর এক শহীদ হতে থাকেন, তাহলে কোরআন একদিন পৃথিবীর বুক থেকে উঠে যাবে। এই সংকলনের চিন্তা এখান থেকে আসে। পরবর্তীতে হযরত ওসমানের জামানায় এই কিতাব আকারে কোরআন সংকলন হয়। তাহলে হযরত আবু বকরের জামানায় যাকাত অস্বীকারী, যাকাত দিবে না, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের আক্রমণ, এই যে মুসলিম ষড়যন্ত্র, এটা আর থেমে নাই। তাহলে এই যে মুসলমানদের রক্তাক্ত ইতিহাস, মুসলমানি রূপধারী এরকম লেবাসের এক শ্রেণীর লোকের দ্বারাই ইসলাম ও মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, বিশ্বনবী থেকে এই জন্য শুরু করলাম। হযরত ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর বর্ণনায় ফজরের সালাত মসজিদে আদায় করছেন। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, তার একজন গোলাম, সে ছিল মূলত অগ্নি উপাসক, কিন্তু বাহ্যিক দিক দিয়ে মুসলমান। ফার্স্ট কাতারে নামাজ পড়ে। সেই দিন ফজরের নামাজে প্রথম কাতারে দাঁড়িয়েছে, ছুরি লুকিয়ে রেখেছে।
নামাজে, ফজরের নামাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যায় নামাজে দাঁড়াইছেন, ওখানেই ছুরিকাঘাত করে হযরত ওমরকে রক্তাক্ত করে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ শুকরিয়া, যে কোনো মুসলমানের হাতে আমাকে জান দিতে হলো না, একটা অগ্নি উপাসক কাফেরের হাতে আমার জীবন গেল। ও হচ্ছে ইসলামী লেবাসে মুসল্লির বেশ ধরে মসজিদে এসেছিল ফজরের নামাজে, অথচ সে ছিল আগুনের পূজারী। এই যে মুসলিম লেবাসধারী এই সকল লোকদের, মুনাফিকদের দ্বারা সবচেয়ে ইসলামের বড় বড় ক্ষতি হয়েছে। হযরত ওমর দুনিয়ার থেকে চলে গেলেন। দেখেন, এগুলি সব মুসলিম আক্রমণ, কাফের মুশরিকের না। এই যে বিশ্বনবীর প্রতি আক্রমণ, আবু বকরের প্রতি আক্রমণ, ওমর পন্থা আসলাম, এই আক্রমণগুলি সব মুসলমানকে করছে। মুসলমানকে এই ক্ষতিগুলো করছে, কোনো কাফের মুশরিক না, কোনো কাফের মুশরিকের নাম নিয়েও না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়েই এই ক্ষতিগুলো তারা করছে ইসলাম ও মুসলিমদের। হযরত ওসমান আসলেন ওমরের পর, মসজিদে নববীর মেম্বার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, সহিহ বুখারীর হাদিস। তাকে গৃহবন্দী করা হলো। মানুষেরা বলল যে হে আমিরুল মুমিনিন, আমরা এই যারা বিদ্রোহী গোষ্ঠী এরা তো জায়নামাজ দখল করে ফেলেছে, আপনাকে গৃহবন্দী করেছে, আমরা কি তাদের পেছনে নামাজ পড়বো? বলল হ্যাঁ, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ, যেই নামাজ পড়ায় তোমরা তার পেছনে নামাজ পড়ো সময় মতো, ইমাম ফাসেক হোক তার পেছনেও পড়ো নামাজ। তাহলে যারা হযরত ওসমানকে জায়নামাজ থেকে তাড়িয়ে দিল, খেলাফতের মস্তক থেকে তাড়িয়ে ঘরে বন্দী করলো, সেই সকল বিদ্রোহীদের পিছনে হযরত ওসমান মানুষদেরকে নামাজ আদায় করতে বলতেছে, নামাজ নষ্ট করা যাবে না। এদেরই আক্রমণে গৃহবন্দী অবস্থায় হযরত ওসমান শহীদ হয়ে গেলেন। কারা করলো? এই 3 নম্বর জান্নাতীকে শহীদ করলো তারা এই মুসলমান রূপ নামধারী, এই মুসলমান রূপী এক শ্রেণীর মুনাফিক। এদের আক্রমণেই হযরত ওসমান দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে কে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে কারা শহীদ করলো? কোন কাফের, কোন বেদিন, কোন মুশরিক হযরত আলীকে 4 নম্বর জান্নাতি সাহাবীকে শহীদ করে নাই। স্বয়ং খারিজি ঘাতক আব্দুর রহমান বিন মুলজিম সেই বিষাক্ত তরবারি দিয়ে বারবার সেই আগুনে হিট দিয়া ছুরি দিয়ে হযরত আলীকে উপর্যুপরি আঘাত করে তাকে জান্নাতে পাঠিয়ে দেয়। কারা? এই মুসলমান নামধারী এই খারিজিরা। এই যে যুগে যুগে সাহাবীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুসলিম নামধারী এক শ্রেণীর প্রতারক মুনাফিক এরাই সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের। এ গেল ইসলামের সোনালী ইতিহাস, বিশ্বনবী থেকে শুরু করে খোলাফায়ে রাশিদা হযরত আলী পর্যন্ত এই 30 বছরের মধ্যে এই আক্রমণগুলি, এই মুসলমানরা এত ক্ষতিগুলি করেছে, যে ক্ষতি কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানদের করতে পারে নাই। নাহরানের যুদ্ধে, কাদিসিয়ার যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে, খারিজিদের সাথে যুদ্ধে শত শত সাহাবী শহীদ হয়েছেন। খারিজিরা গুপ্ত হত্যা করে শত শত সাহাবীকে শহীদ করে ফেলেছে। সাহাবীদের তারা নারায়ে তাকবীর দিয়ে সাহাবীদের হত্যা করত। তারা বলতো আলী মুয়াবিয়া এই 2 দলের লোকই কাফের, আর সাহাবী মানে আলী আর মুয়াবিয়া। কোন সাহাবী হয় আলীর পক্ষে আছেন, কোন সাহাবী হয় মুয়াবিয়ার পক্ষে আছেন, কোন না কোন সাহাবী এই 2 পক্ষে আসেনি। কারণ সাহাবীরা রাষ্ট্রবিহীন তারা থাকতো না, তারা কোনো না কোনো আমিরের আনুগত্য করত, অথচ তাদের মধ্যে ঐক্য ছিল। কিন্তু খারিজিরা সাহাবীদের ঐক্যকে নষ্ট করেছে। সাহাবীরা ঐক্য হতে বসেছে, আলী আর মুয়াবিয়ার দ্বন্দ্ব সমাধানের জন্য খারিজিরা বের হয়ে চলে গেছে। তারা ঐক্য মানি নেয় নাই, তারা কখনো ঐক্য চায় নাই। তারা বলেছে সাহাবীদের আকীদা খারাপ, সাহাবীদের সাথে আপোষ করা যাবে না, সাহাবীরা কাফের হয়ে গেছে, যুদ্ধ করে সবকিছু ফায়সালা করতে হবে। ওরা গুপ্ত হত্যা করে সাহাবীদেরকে হত্যা করত। একদিন আমি বলেছি যে ওদের ইমান এত শক্ত যে একটা শোরকে গোতা দিয়ে শোরের মালিকের কাছে মাপ চাইছিল, কিন্তু সাহাবীদেরকে হত্যা করে আল্লাহর কাছে ওরা মাপ চায়নি। সাহাবীদেরকে হত্যা করা সওয়াবের কাম মনে করত, আর একটা শোরের গায়ে গোতা দেয়াকে ওরা গুনাহ মনে করত, একটা মশা মারাকে ওরা গুনাহ মনে করত। এত তাকওয়া ওদের, এত আমল। আমি বলছি না যারা হিংসা করে, যারা ঐক্য হয় না, যারা বলে অমুকের আকীদা খারাপ, তাদের ঈমান নাই, তাদের আমল নাই, তাদের কিতাবে ইলম নাই, এগুলো আমরা বলি না। তারাই তো টপে। যুগে যুগে যারা মুসলমানদের ভিতরে হিংসা ঢুকিয়ে দিয়েছে, মুসলিমদেরকে হত্যা করেছে, তারাই সবচেয়ে বেশি তাকওয়াবান ছিল। বাহ্যিক দিক দিয়ে, লেবাসে, চেহারা, সুরতে, আমলে, সর্বদিক দিয়ে সাহাবীদের চাইতে বেশি পরহেজগারি দেখাইছে খারিজিরা। এক সাহাবীর সন্তান খারিজিদের আমল দেখে পটকে গিয়েছে, যে আব্বা আপনি কি আমল করেন? ওদের এত এত আমল। কয় বাবা ওদের পথে তোমরা যেও না। কয় না না, ওদের এত আমল, কোরআন পড়তে পড়তে বেহুশ হয়ে যায়। বলছে বাবা, আল্লাহ রসুলের কোন সাহাবী কোরআন পড়তে পড়তে বেহুশ হতেন না, তারা চোখ দিয়ে পানি ফেলতেন, অজরে তারা কাঁদতেন, তারা এই কাজ তারা করতেন না। তো দেখেন, সাহাবীদেরকে খারিজিরা কাফের বলেছে, কিন্তু সাহাবীরা খারিজিদেরকে কাফের বলে নাই। হযরত আলীকে বলা হলো, এই যে খারিজিরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে,
এবং আপনার দল থেকেই চলে গেল, খারিজিরা কি কাফের? হযরত আলীকে বলা হলো। হযরত আলী বললেন না, তারা কাফের না, তারা কুফরি থেকে পলায়ন করছে। বললো তাহলে তারা কি মুনাফিক? বললো না, খারিজিরা মুনাফিক না, কারণ মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে না, ওরা আল্লাহর জিকির করে না, আর ওরা তো এত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে করতে বেহুশ হয়ে যায়, তাদের মানে ওই ব্রেন আউট হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে, তারা কাঁপতে কাঁপতে পাগল হয়ে বেহুশ হয়ে যায়, এত ভিতরে তাকওয়া আসে কোরআন পড়তে পড়তে তাদের ভিতরে। আর ওদের ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু জিকিরের গুঞ্জরণ ধ্বনি, মৌমাছির মতো গুনগুন করে জিকির, এত মানে আমল। এই জন্য সাহাবীদেরকে বলেছেন যে তোমাদের আমল ওদের কাছে তুচ্ছ মনে হবে, এত আমল ওদের। অতএব এই যুগেও যারা এই হিংসার প্রশিক্ষণ দিচ্ছে, মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করছে, খারিজিদের মতেও এরা হচ্ছে উগ্রতার পথে আছে। এদের আমল অনেক বেশি মাশাআল্লাহ ভালো, এদের অনেক আমল আছে, ওদের মনে করেন ভালো লেবাস আছে, মাথায় পাগড়ি আছে, ওদের মনে করেন কিতাবি এলেমও সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি, ওরা সবচেয়ে বড় আলেম, কিতাবি লাইনের বড় আলেম। আমরা বলছি না তাদের ভিতরে এলেম কালাম শূন্য, কিন্তু এই খারিজিদের মতো উগ্র। তারপরে বললো হযরত আলীকে, তাহলে তারা কি? তারা কাফের না, তারা মুনাফিক না, তাহলে খারিজিরা কি? বলে এরা হচ্ছে প্রবৃত্তি পূজায় ওরা পাগল হয়ে গেছে, প্রবৃত্তির পূজারী, ওরা নফসের পূজারী। একটা কথা বলতে পারলে হয়ে গেল। আচ্ছা, এই যে খারিজিরা বললো যে সাহাবীরা কাফের, এই কথার দ্বারা কত খারাপ হয়ে গেল। এই কথার দ্বারা সাহাবীদের প্রতি অন্যান্য সম্প্রদায়ের বা মানুষের কত বিতৃষ্ণা বা খারাপ চিন্তা ঢুকে গেল। এখন যে সকল লোক বলছে ভালো আলেম, তাকওয়াবান, বড় মাদ্রাসা, বড় দলের আমির, বলছে জামাত ইসলামের আকীদা খারাপ। আচ্ছা, এই কথা একটা মুখ দিয়ে ঠস করে বলে দিল, কিন্তু বলার দ্বারা যে মুসলমানদের ঐক্য কত বছর পিছিয়ে গেল উনি একটুকু চিন্তা করলেন না। আমি বলছি না যিনি বলছেন ওনার এলেম নাই, আমল নাই, ইমান নাই, এই কথা আমরা বলি না, কিন্তু এই কথাগুলো যারা সমাজে প্রচার করে, অমুক দলের আকীদা খারাপ, তমুক দলের আকীদা খারাপ, ওদের সাথে ঐক্য হওয়া যাবে না, এই করতে হলে ঐক্য হওয়া লাগবে, এই সাদ সাহেবের ইমান নাই, ও ইহুদি খ্রিস্টানের দালাল, ওদের সাথে কোনো ঐক্য নাই, এই যে তাবলিগ জামাতের বিভক্তি, এই কথাগুলো যারা বলে এরা সেম খারিজিদের মতোই বলছে। এই কথাগুলো বলার দ্বারা যে মুসলিম জাতির কত ক্ষতি হচ্ছে এটা কল্পনা করা যায় না। যখনই জাকির নায়েককে বলতেছে জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, এর দ্বারা যে মুসলিম উম্মার ঐক্য কত বছর পিছিয়ে যাচ্ছে ওই মানে বেহারা চিন্তা করছে না, মুখ দিয়ে বেহার মতো বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ, খারিজিরা সেম এই কথাই বলেছে, সাহাবীদের আকীদা খারাপ, এর কারণে কত বছর যে ঐক্য পিছিয়ে গেছে এটা কল্পনা করা যায় না। কিন্তু সাহাবীরা দেখেন কি মিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর পক্ষে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, তো হযরতে আলীর পক্ষ মুয়াবিয়ার বিপক্ষে যুদ্ধ করছেন। আলীর পক্ষে যুদ্ধ করে কিন্তু মুয়াবিয়ার ক্যান্টিনে যা আলী হযরত আবু হুরায়রা খানা খায়, তাহলে যুদ্ধ করে আলীর পক্ষে আর খানা খায় শত্রুর ক্যান্টিনে গিয়ে, মুয়াবিয়ার ক্যান্টিনে গিয়ে। সাহাবীদের কি মিল, মানে যুদ্ধ করছে ভুল বুঝাবুঝির কারণে, তার জন্য যে ওর দোকানের খানা খাবো না, ওর আমি ক্যান্টিনে যাই আমি খানা খাবো না, এটা হতে পারে না। এটা স্বাভাবিক জাগতিক বিষয়, আমাদের যুদ্ধ হচ্ছে এক কারণে, কিন্তু এর জন্য যে সাহাবী বয়কট করবো তা না। হযরত আলীকে বলা হলো, যখন তার সামনে মুয়াবিয়ার মানে সমালোচনা করা হলো, অথচ মুয়াবিয়ার সাথে হযরত আলীর সিফফিনের যুদ্ধ হচ্ছে, হযরত আলী বললেন খবরদার, মুয়াবিয়ার বিরুদ্ধে কোন রকমের কথা আমার সামনে বলতে পারবে না। বললো কেন? আপনার তো মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, সে তো আপনার দুশমন, আপনার শত্রু। বলছে না, সিরিয়ার বাহিনীকে কাফের বলো না, অর্থাৎ মুয়াবিয়ার বাহিনীকে, মুয়াবিয়াকে খারাপ বলো না। ওদের আল্লাহ এক, আমার আল্লাহ এক, ওদের নবী এক, আমার নবী এক, ওদের কোরআন এক, আমার কোরআন এক, ওদের কেবলা এক, আমার কেবলা এক, ওদের দাবি আল্লাহর দিন প্রতিষ্ঠা, আমাদের দাবি আল্লাহর দিন প্রতিষ্ঠা, উভয়ের দাবি দেওয়া সব এক। তবে ওরা আমাদের ভুল বুঝেছে, আমরা ওদের ভুল বুঝেছি। এই ভুলটা বুঝাইছে কারা? মুনাফিকরা। মুনাফিকরা এই ভুলটা বুঝাইছে। হযরত আলী আর মুয়াবিয়ার মধ্যে সন্ধি সমাধান হয়ে গেছে, দুই দল সাহাবী প্রশান্ত ভাবে রয়ে গেছে। হঠাৎ করে রাত্রিবেলায় মুনাফিকেরা মুয়াবিয়ার বাহিনীর প্রতি আক্রমণ চালাইছে, আবার একদল এসে আলীর বাহিনীর প্রতি আক্রমণ চালাইছে। এখন আলীর বাহিনী মনে করেছে ঠিক মুয়াবিয়ার বাহিনী আমাদের প্রতি আক্রমণ করেছে, আবার মুয়াবিয়ার বাহিনী মনে করেছে ঠিক আলীর বাহিনী এসে আমাদের প্রতি আক্রমণ করেছে, কিন্তু মাঝখানে যুদ্ধ কারা বাঁধাইছিল? মুনাফিকরা। এই মুনাফিকদের কারণে এই দুই সাহাবীর মধ্যে মীমাংসা হয় নাই। তাহলে এই যুগে যুগে এই যে মুসলিম নামধারী এই মুখোশ উন্মোচন এই জন্যই করছি, এটা বর্তমানে না, পৃথিবীর আদিকাল থেকে বিশ্বনবী সাহাবীদের জামানা থেকে এই এক শ্রেণীর এই মুনাফিকি লেবাসধারী এইসব লোকদের দ্বারা, যাদের ইমান আমলের প্রশ্নাতি, বাহ্যিক দিক দিয়ে অনেক নেককার মনে হয়, পরহেজগার মনে হয়, অনেক বড় মাদ্রাসার খেদমত করে, অনেক বড় দলের আমির, অনেক বড় কিতাবি এলেম আছে,
সকল কিতাবগুলো পড়ে ফেলেছে দাবি করে, এই কাজগুলো খারিজিরাও করেছে হাজিরিন। এই জন্য যুগে যুগে মুসলিমদের এই ক্ষতিগুলো হয়েছে। তারপরে এই যে সাহাবীদের যুগ শেষ হয়ে গেল, ওলামায়ে কেরামের যুগ আসলো, ওলামায়ে মুস্তাহিদিন। আবু হানিফাকে কারাগারে বিষ দিয়ে কারা মেরেছে। শুধু মতের ভিন্নতা প্রসিদ্ধিতার কারণে আবু হানিফাকে কাফের, মুশরিক, বেদাতি, তাকে মুরজিয়া, মুতাজিলার অভিযোগ দেওয়া হয়েছে। স্বয়ং বড় পীর যাকে আমরা বলি আব্দুল কাদের জিলানী, তিনি বলেছেন আবু হানিফা জাহান্নামী ফেরকা মুরজিয়াদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। শায়েখ আব্দুল কাদের জিলানী যাকে আমরা বড় পীর বলি, নাউজুবিল্লাহ। এই উম্মতের সবচেয়ে বড় ওলি আবু বকর। আব্দুল কাদের জিলানীকে বড় পীর বা বড় ওলি বললে আপনার ঈমান নষ্ট হতে পারে। তিনি বিশ্বনবীর ইন্তেকালের 500-600 বছর পরের লোক। উনি কোনো সাহাবীও না, তাবেঈও না, বরং আবু হানিফা তাবেঈ ছিলেন। অথচ এই শায়েখ আব্দুল কাদের জিলানী আবু হানিফাকে জাহান্নামী বলেছেন, যে উনি জাহান্নামী ফেরকা মুরজিয়াদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে আবু হানিফাকে মতের ভিন্নতার কারণে এই কাজ করা হলো। ইমাম মালিক, যিনি আবু হানিফার সমসাময়িক, মতের ভিন্নতার কারণে মেরে রক্তাক্ত করে হাত পা চুরমার করে দেওয়া হয়েছে। উনি নামাজে হাত ষাট করে নামাজ পড়তেন। এই তাকবীরে তাহরিমার সময় হাত তুলতে পারতেন না। হাত এমন ভাবে পিটিয়ে ভেঙে ফেলে দিয়েছিল এই মুসলমানরাই, হাত তিনি বাঁধতে পারতেন না। আজও মালিকি মাযহাবের লোক হাত এই দুই পাশে ষাট করে দিয়ে নামাজ পড়ে। এখনো মদিনার মালিকি মাযহাবের লোকেরা হাত এই দেহের দুই পাশে ষাট করে দিয়ে তারা এখনো নামাজ আদায় করে। ইমাম মালিক যেটা করেছেন। কিন্তু ইমাম মালিক কেন করেছেন? তাকে মেরে হাড়াহাড়ি চুর করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ সম্মানিত আলেম, যিনি মুয়াত্তা মালিক লিখেছেন। হাদিসের মানে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ যেটা বলা হয়, বুখারীর আগে যেটা সবচাইতে প্রসিদ্ধ গ্রন্থ ইমাম মালিকের মুয়াত্তা। এই ইমাম মালিককে কারাই কাজ করেছে? এই মুসলিম নামধারী মানুষেরা। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি মুসলিম উম্মার একজন শ্রেষ্ঠ ইমাম, যিনি 30,000-এর অধিক হাদিস সম্বলিত মুসনাদ আহমদ সংকলন করেছেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ, সেই ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল, তাকে এই খলিফা মুতাসিমের এই দোসররা, যারা ছিল শিয়া মতাবলম্বী, তাকে কারাগারে মেরে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। খলিফা মুতাসিম এসে বলেছে, বাবা তোমাকে আমি সন্তানের মতো ভালোবাসি, তুমি সুন্নি মতবাদ ত্যাগ করো, তুমি শিয়া হয়ে যাও, মুতাজিলা হয়ে যাও, তুমি কোরআনকে মাখলুক বলো আর বলো কিয়ামত আল্লাহকে দেখা যাবে না। অর্থাৎ মুতাজিলারা বিশ্বাস করে কিয়ামত আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আমরা সুন্নিরা বিশ্বাস করি কিয়ামত আল্লাহকে দেখা যাবে, দুনিয়াতে দেখা যাবে না। ইমাম আহমদ বলতেন যে আমিরুল মুমিনিন, আপনি একটা শুধু কোরআন ও হাদিস থেকে ওই শিয়াদের কাছ থেকে, মুতাজিলাদের কাছ থেকে দলিল নিয়ে আসেন কোরআন মাখলুক আর কিয়ামত আল্লাহকে দেখা যাবে না। কোরআনের অগণিত আয়াতে রয়েছে আল্লাহকে কিয়ামতে দেখা যাবে, আমি কিভাবে অস্বীকার করতে পারি? কয় বাবা তুমি এই মত ত্যাগ করো, সুন্নি মত ত্যাগ করো, তুমি মুতাজিলা হয়ে যাও, আমি নিজ হাতে তোমার হাতের বাঁধন খুলে দেব। আহমদ বিন হাম্বল ত্যাগ করেননি, সুন্নি মত ত্যাগ করেননি। এই হচ্ছে মুসলিম উম্মাহর রক্তাক্ত ইতিহাস। ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে কে শহীদ করেছিল? এই মুসলিম নামধারী ইয়াজিদের দোসর উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে সপরিবারে কারবালার প্রান্তরে শহীদ করেছিল এই মুসলমানরাই। শুধু তাই না, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এই মানে ইয়াজিদের এই দোসর গভর্নর অগণিত সাহাবীকে হত্যা করেছে। তার যুগে সাহাবীরা কোনো ওয়াজ নসিহত করতে পারতো না। মাকিল বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের যে সাহাবীগুলো সর্বশেষ ইন্তেকাল করেন তাদের মধ্যে তিনি একজন। তিনি অসুস্থ যখন হয়ে গেলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে দেখতে আসলো। সহিহ মুসলিমের কিতাবুল ঈমান, কিতাবুল ইমারায় কয়েকটা এর উপরে হাদিস আছে। মাকিল বিন ইয়াসির বলছে, তুমি উবাইদুল্লাহ বিন জিয়াদ? ও আচ্ছা, তুমি আসছো আমাকে দেখতে, তো আমি ধারণা করছি আল্লাহ আমাকে যে রোগ দিয়েছেন আমি আর বাঁচবো না, এই রোগে আমি দুনিয়া থেকে চলে যাব। তবে আমি যদি সুস্থতার আশা করতাম এই হাদিসটা তোমাকে বলতাম না, কারণ এই হাদিসটা বললে তুমি আমাকে মেরে ফেলবে। মানে হাদিসই বলা যেত না জালেম শাসক প্রতাপশালীর কারণে, নবীর হাদিস বললে তাকে মেরে ফেলবে। তা আমি যেহেতু চিন্তা করছি যে আমি মুমূর্ষ হয়ে গেছি, মরে যাবে এই রোগেই, তাই হাদিসটা তোমাকে বলছি। আল্লাহ যখন কোনো শাসককে মুসলিমদের উপরে দায়িত্ব দেন, সে মুসলিম নাগরিকদের সাথে প্রতারণা করে, খেয়ানত করে, তাদের প্রতি আদালত ইনসাফ কায়েম করে না, তাহলে প্রতাপশালী জালেম শাসককে কিয়ামতের দিন অধমুখী করে তুলবেন আল্লাহ, কোনো ওজর পেশ করতে পারবেন না, বিনা ওজর আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন। এই হাদিসটা তোমাকে আমি শুনিয়ে দিলাম। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যে কত সাহাবীকে হত্যা করেছে, হাজ্জাজ বিন ইউসুফ কত সাহাবীকে যে হত্যা করেছে, এর কোনো ইয়াত্তা নাই হাজিরিন। এই যে যুগে যুগে মুসলিম উম্মাহর রক্তাক্ত ইতিহাস, এগুলি মুসলমানকে করেছে। আমরা তো শুধু ওয়াজ করি অমুক যুদ্ধে কাফের মুশরিক বেদিন নাসারারা এত এত মানুষকে হত্যা করেছে, এত এত সাহাবীকে,
কিন্তু মুসলমানকে যে কি ক্ষতি করেছে, এটা ইয়াহুদি খ্রিস্টানদের ক্ষতিকে যদি এক পাল্লায় আর মুসলমানের ক্ষতিকে যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে মুসলমানের যে ক্ষতি করেছে এই পাল্লায় ভারী হবে। এর রক্তাক্ত ইতিহাস বলতে গেলে আমার কণ্ঠ শুকিয়ে যাবে, এত লম্বা ইতিহাস। এখনো তো বর্তমান যুগ পর্যন্ত আসতেই পারলাম না। শুধু ইসলামের সোনালী দিনগুলোর কথাগুলো একটু আপনাদের আভাস দিলাম যে কি কাহিনীগুলো ঘটেছে। এবার আমরা সেদিক থেকে আমরা চলে আসি। ইসলাম কায়েম হলো বাগদাদ নগরী, শ্রেষ্ঠ রাজধানী। দেখেন, ইসলামের রাজধানী একসময় বাগদাদ হয়েছিল খলিফা মুতাসিমের আমলে। কি হলো, এই শিয়ারা মুঘল সম্রাট হালাকু খানকে ডেকে নিয়ে গেল সুন্নি মুসলমানদেরকে শায়েস্ত করার জন্য। এই যে আমরা সুন্নি মুসলমান, আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। হালাকু খান বাগদাদে গিয়ে বাগদাদে আগুন ধরিয়ে দিল। মুসলমানদের সাথে সুন্নিদের সাথে যুদ্ধ হলো, শিয়া সুন্নি যুদ্ধ। বাগদাদের 20 লক্ষ লোকের মধ্যে 16 লাখ লোক সেই যুদ্ধে শহীদ হয়ে গেল, মারা গেল। এ হচ্ছে মুসলমান করতে। এই হালাকু খান বাগদাদকে ধ্বংস করে ফেললো। যারা ইতিহাসের ছাত্র, আপনারা বাগদাদ ধ্বংসের এই কাহিনী আপনারা জানবেন যে হালাকু খান কিভাবে বাগদাদ ধ্বংস করেছিল। 500 বছরের সভ্যতা, সংস্কৃতি, ইসলামী গ্রন্থ, বিভিন্ন হাদিসের মানে মূল পাণ্ডুলিপি সবকিছু পুড়িয়ে ছারখার করে ফেলেছিল এই হালাকু খান। 20 লাখের মধ্যে 16 লাখ লোককে সে মেরে ফেলেছিল। এই হচ্ছে মুসলমানদের রক্তাক্ত ইতিহাস। তাহলে এই কাজ কারা করেছে? মুসলমানকে শায়েস্তা করেছে। এই জন্য হাজিরেন আমি বলেছি, বিশ্বনবীর মাকবুল দোয়া যে এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টান মুসলমানকে সমূলে ধ্বংস করতে পারবে না, কিন্তু মুসলমান এক গ্রুপকে হত্যা করবে। মুসলমান এক গ্রুপ আরেক গ্রুপকে ধ্বংস করবে। আর এই কাজ আজও হয়ে আসছে। আজও যদি আমাদের কপাল না খুলে, আমাদের জ্ঞান এখনো না আসে, আমাদের ঐক্য যদি এখন না হয়, আমাদের কবে হবে? ভারত মহাদেশে আমরা আসি, সাইয়েদ আবুল আলা মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, শত বই লেখা হয়েছে তার বিরুদ্ধে, এখনো লেখা হচ্ছে। এখনো শত আলেম বলে আসছে মওদুদীর আকীদা খারাপ। আকীদা কোথায় থাকে? আকীদা ঈমান ভিতরের জিনিস। ঈমান হচ্ছে প্রথম বিষয়। আকীদা শব্দটা ইসলামে পরে এসেছে, ঈমানই আগে বিষয়। বুখারী, মুসলিম, মিশকাতের কিতাব ঈমানের যে হাদিস, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ইয়া মুহাম্মদ ওয়া মাল ঈমান, হে মুহাম্মদ ঈমান কাকে বলে? তিনি বলেন নাই ওয়া মাল আকীদা কাকে বলে। তাহলে ঈমান শব্দটাই সালফে সালিনদের পরিভাষা। পরবর্তী যুগে আকীদা বা ঈমান কলবের বিষয়। আমরা এই জিনিসটা ছিঁড়ে বাইর করে নিয়ে এসেছি যে মওদুদীর আকীদা খারাপ, জামাত ইসলামের আকীদা খারাপ। আকীদা কোথায় থাকে? কলবের জিনিস, গোপন জিনিস, হৃদয়ের জিনিস। সেই জিনিসকে আমরা বের করে নিয়ে এসে মানুষকে বলতেছি মওদুদীর আকীদা খারাপ, জামাতের আকীদা খারাপ। তারপরে জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল। উনি কি দালালি করেছেন? এখন আবার মৌলানা সাদ সাহেব, তাবলীগের এক গুরু, যিনি বিশ্ব আমির ছিলেন তাবলীগ জামাতের, মৌলানা সাদ নাকি আবার ইহুদি খ্রিস্টানের দালাল হয়েছে। এই কাজগুলো কারা করছে? এই বিপক্ষ একদল করছে। হেফাজতের এক গ্রুপ জালেম সেই ফ্যাসিস্টদের মানে গলায় ফুলের মালা দিয়েছে, এই দাওরার মানে মানকে, মাস্টার্সের মান পাওয়ার কারণে তাকে কমই জননী বানাইছে। এগুলার কি দেখবো? এগুলি বলতে গেলে ঘৃণা লাগে। কি কোরআনের অপব্যাখ্যা, মিথ্যা তাফসীর আর ফ্যাসিস্টদের খুশি করার নীতি। অথচ এই দলে এক সময় ইমানি জজবা নিয়ে 13 দফা দাবি নিয়ে শাপলা চত্বরে হাজির হয়েছিল। কত শত হাফেজ আলেম, তাদের বুকে তাজা রক্তে শাপলা চত্বর ভিজে রক্তাক্ত হয়ে গিয়েছিল। সেগুলো ভুলে গেলেন। জাগতিক মান সম্মান একটু পাওয়ার আশায় সবকিছু শেষ করে ফেললেন। এই জন্য হাজিরিন, মুসলিম ইতিহাস অত্যন্ত রক্তাক্তের ইতিহাস। আমরা এই কাহিনীগুলো কিছু টাচ দিলাম, আমরা এই পর্যায়ে না যাই, এই দাঙ্গা হাঙ্গামায় আমরা আর জড়িত না হই। এই ইতিহাস অনেক রক্তাক্ত ইতিহাস মুসলমানদের। অতএব মুসলমানের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এদেশে যদি মুসলমানের যদি এই বাংলাদেশে যদি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়, তাহলে ইসলাম বিদ্বেষী তাগুত এদের সবচেয়ে বেশি লাভ হবে। সর্বধর্মবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, সেকুলারিজম যারা আছে তাদের উপকার হবে। অতএব আমি বলছি, এই সংঘাত পরিহার করতে হবে। এই দেশে বিএনপি কম বড় শক্তিশালী দল নাই, আওয়ামী লীগ কম বড় শক্তিশালী দল নাই। বিএনপি, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়ে ক্ষমতায় যেতে পারে, কিন্তু আজ অব্দি কোনো ইসলামী দল এই বাংলাদেশের জনগণের মতামত নিয়ে পার্লামেন্টে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে নাই। অতএব এত লাফালাফি বাহাদুরি ভালো না। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হলে শালীনতা বজায় রেখে বলতে হবে, বিএনপির বিরুদ্ধে বলতে গেলে শালীনতা বজায় রেখে বলতে হবে। এদেশের গ্রুপগুলো কম শক্তিশালী না, কিন্তু কোন ইসলামী দল এ পর্যন্ত এমন কোন জনগণের কোন মানে এগ্রিমেন্ট বা ভোটাভুটি অধিকার তারা আদায় করতে পারে নাই। কি কারণে? এই ঐক্য নাই তাদের। এককভাবে তো সম্ভবই নয়।
অতএব কার বিরুদ্ধে কথা বলেন? কেন ঐক্য হন না? অতএব যদি ঐক্য না হন, ইসলামের পথে চলা খুব কঠিন অবস্থা হয়ে যাবে। আমি লীগের ভাইদের বলবো, আমরা মুসলমান, আমরা ফ্যাসিস্ট, জালেম, জুলুম এগুলো আর আমরা করবো না। আমরা ঐক্য হয়ে চলি, আমরা ইসলামের পথে আসি। আর যারা ইসলামী দলগুলো আছেন, ঐক্য হন। আমার এই মসজিদে 200 জন মুসল্লি, একজনও তাবলিগ জামাতের নাই, একজনও চরমনায়ের কোনো মুরিদ নাই। তাহলে চরমনায়ের মুরিদ কিভাবে ইসলাম কায়েম করবেন? হেফাজতে ইসলাম কিভাবে ইসলাম কায়েম করবেন? তাবলিগ জামাত কিভাবে বাংলার জমিন ইসলাম কায়েম করবেন? এত বড় মসজিদ, একটা তাবলিগের কর্মী নাই, একটা পাখার কর্মী নাই, হাত পাখার কর্মী নাই, ইসলামী ঐক্য জোটের নাই, হেফাজতের নাই। দিন কায়েম করা তো সহজ। এই জন্য দাওয়াতি কাম করতে হবে। জনগণের 3 পর্যায় থেকে মুসলিম উম্মাহকে ঈমান আকীদার সহি জ্ঞান দিতে হবে। অতএব আকীদা খারাপ এ কথা আর বলবেন না। আমি পরামর্শ দিই, আকীদা খারাপ, অমুকের তমুকের আমল খারাপ এ কথা না বলে আকীদা সেট করেন। ইমাম আবু হানিফার ফিকুল আকবার আর ইমাম আবু জাফর তাহাবির আকীদাত তাহাবিয়া, এই 2টা বই সিলেবাসে নেন। যারা বলে যে জামাতের আকীদা খারাপ, মুরজিদের আকীদা খারাপ, আমি বলি অমুকের আকীদা তমুকের আকীদা খারাপ এভাবে না বলে ইমাম আবু হানিফার ফিকুল আকবার, ইমাম আবু জাফর তাহাবির আকীদাত তাহাবিয়া, এই 2টা বই সিলেবাসে নিয়ে আসেন। নিয়ে এসে বলেন যে এই 2টা বইয়ের প্রতি যারা, এই 2টা বইয়ের আলোকে যারা আহলুস সুন্নাহ জামাতের আকীদা পোষণ করবে, আমরা ঐক্যবদ্ধ হব। দেখেন কারা আসে। কেননা এই 2টা সর্বপ্রাচীন ইমানের গ্রন্থ। ইমাম আবু হানিফা ইমানের উপরে নিজ হাতে বই লিখেছেন, তার নাম আল ফিকুল আকবার। তিনি ফিকের কোনো গ্রন্থ নিজ হাতে লেখেন নাই, তার ছাত্ররা লিখেছে, কিন্তু ইমানের বইটা নিজ হাতে লিখেছেন। আর এই ফিকুল আকবরের ব্যাপারে বাংলাদেশের কোনো হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন আর আহলে হাদিস বলেন, কারো কোনো দ্বিমত নেই। বরং আহলে হাদিসের লোকেরা এই ফিকুল আকবর আরো বেশি বেশি বিক্রি করে। ওদের প্রত্যেকটা মাহফিলে, ওদের প্রত্যেকটা পাঠাগারে এই ফিকুল আকবর আছে। আবু হানিফার এই ফিকি মানে ইমানের বইটা আহলে হাদিসের লোকেরা বেশি বেশি করে। অতএব এরকম সিলেবাস সংযুক্ত করে মানুষকে ইমানের দাওয়াত দেন। খালি আকীদা ভুল এই কথা বললে তো হবে না, তাকে সঠিক পরামর্শ বা ইমান কোথায় শিখবো একটা সহি শুদ্ধ বইয়ের নাম বলে দিতে হবে। অতএব আমি বলে দিলাম, আপনারাও ইমাম আবু হানিফার ফিকুল আকবর পড়েন, আকীদাতুত তাহাবিয়া পড়েন, একটা হাদিসের বইয়ের মধ্যে থেকে ছোট্ট বই রিয়াদুস সালিহিন, এগুলো আপনারা পড়েন। ইমান আমলটা আপনারা শিখে দুনিয়া থেকে যা চিন্তা করেন। আর মুসলমানের প্রতি হিংসাত্মক মানসিকতা আমরা বর্জন করি। এই হিংসা আমাদের ইমান নষ্ট করবে, ভাতৃঘাতে লড়াই বাড়িয়ে দিবে। আল্লাহ এইখান থেকে আমাদের বের হওয়ার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক।